সে এত বড় একটা অপকর্ম দুর্ঘটনা ঘটাইতেছিল, তার কি জামায়াত করবে? থানায় মানুষ গুন্ডা নিয়ে যায়, আপনি এই কথাটা ওরে জিজ্ঞেস করেন না। আমরা তো মনে হয় যে ভুল করছি, তাকে ছাড়াই না, এ তো পাগল একটা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। ঘটনাটা জানেন তো আপনারা, যে গেট আটকায় 3 ঘন্টা মারামারি করছে। হ্যাঁ, ওনাদের অভিযোগ হচ্ছে আপনাদের লোকজন মারামারি করছে, ওনারা এটা বলতেছে। আচ্ছা, এখন বুঝলেন তাহলে আমাদের আর আপনাদের তো প্রশাসনের কাজ কি? সেখানে গিয়ে মারামারি বন্ধ করা, তাই না? জি। সেখানে প্রশাসন গেছে, এরপরে সেনাবাহিনী গেছে, যাওয়ার 25 জন 30 জন ছাত্র রক্তাক্ত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওনারা হয়তো সেখান থেকে কাউকে পিক আপ করছে, জি, এবং সেটা ওনারা তদন্ত করতেছে। জি। তো 2 জন শিক্ষকও ওনারা থানায় নিয়ে আসছে। তো আজহার যে তার বিরুদ্ধে গুরুতর অপরাধ পাইছে যারা সেখানে শৃঙ্খলা বাহিনী ছিলেন, জি, আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ করা হয়নি। এটা ওখানে যারা মারামারি স্পটে তাদেরকে পাইছে মারামারি করা অবস্থায়, সেখান থেকে পুলিশ নিয়ে আসছে। তো আমার সাথে বিষয়টা আসলে কি সম্পর্ক? আমি তো ভিতরেও ছিলাম না, ঢাকায়ও ছিলাম না, আর সেটার মূল দায়িত্বশীল আমিও না। এখন কোথাও গন্ডগোল হলে প্রশাসন হস্তক্ষেপ করবে। প্রশাসন যদি হস্তক্ষেপ না করতো তাহলে ওরা গন্ডগোল করে এই যে ছোট ছোট ছেলে পেলেদের ক্ষতি করে ফেলতো। আমি কে করছে আর না করছে এইটা খোঁজার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইছে। আমরা থানায় গিয়া 4 জন মুসলেকা দিয়ে তারা ছুটাই যাচ্ছি। সে যেহেতু শিক্ষক, তাকে ছুটাই যাচ্ছে। এখন সে দেখি আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে। হ্যাঁ, ওনার ভাষ্যটা হচ্ছে আপনি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ডিসির কাছে বলেছেন যে এই শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে। আমার বিরুদ্ধে তো অভিযোগ করা সহজ, আমার তো লোকজন চিনে, ওরে তো কেউ চিনে না, বুঝছেন না? আচ্ছা, আচ্ছা। সে এটা বলে নাই ছাত্র, সে বলছে আমি গুন্ডা নিয়ে গেছি। থানায় মানুষ এই যুগে গুন্ডা নিয়ে যেতে পারে? তার এটাই তো বোঝা যায় যে সে পাগল, না হলে সে মিথ্যাবাদী। আচ্ছা, ওই যে থানায় মানুষ গুন্ডা নিয়ে যায়, আপনি এই কথাটা ওরে জিজ্ঞেস করেন না। এবং সে তো আমরা তো মনে হয় যে ভুল করছি, তাকে ছাড়াই না, এ তো পাগল একটা। আচ্ছা, আচ্ছা। ওনার বক্তব্য হচ্ছে হুজুর আপনার অভিযোগের ভিত্তিতে মূলত তাকে থানায় নিয়ে গেছে, এবং আমার অভিযোগের ভিত্তিতে না, তাদেরকে গিয়ে স্পটে পাইছে পুলিশ, তাকে লাঞ্ছিত করছে। মানে এটা ওনার বক্তব্য হুজুর, আমার বক্তব্য না। আমি জাস্ট উনি যেটা বলছে সেটা আপনাকে আমি বলতেছি। তার প্রতিটা ভালো করে শুনেন, তাতেই দেখবেন যে সে মিথ্যা বলতেছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে ওই লালবাগ জোনের ডিসি নাকি ওনাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছে, মানে চাকরিচ্যুত বলছে, এলাকায় না থাকার জন্য, এই এলাকা ছেড়ে চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্য। এবং আপনাকে নাকি বলছে যে হুজুর আপনি প্রিন্সিপাল হবেন, আমরা একটা মিথ্যা কথা। শুনেন, মিটিং করে আপনাকে প্রিন্সিপাল বানিয়ে দিব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ যথেষ্ট সহনশীল হয়ে কাজ করছে, যেহেতু টুপিদারিওয়ালা বা ছাত্র শিক্ষক আছে। তাহলে ওরা যা করছে ওই দিন গেট আটকে মারামারি, আপনি কি মনে করেন যে একদলে মারামারি হয় না? ওরা যা করছে গেট আটকাইয়া, এবং ওরা যদি মনে করতো যে ওরা এখানে সমস্যা, তো ওনারা কখনো আইন শৃঙ্খলার আশ্রয় নেয় নাই। ওরা নিজেরাই সমস্যা। আপনি দেখেন, এই যে আমাকে প্রিন্সিপাল বানানো চাই, সেটাও মিথ্যে কথা বলছে। এবং তাকে শাসানো, সে এত বড় একটা অপকর্ম দুর্ঘটনা ঘটাইতেছিল, তার কি জামায়াত করবে? তাকে তো শাসাবে, তাকে তো সতর্ক করবেই। ডিসি সাহেব তো অত্যন্ত মার্জিত, সতর্ক না করলে সে এখন তাকে আবার দেশে ঢুকতে, আবার তারা গন্ডগোল বাঁধাবে। 3টা গন্ড করছে 1 মাসের মধ্যে। আপনারা আপনাদের মতো করে সত্য যদি উন্মোচন করেন সব হবে। আর আমি এই ধরনের লোকদের কথার জবাব দেওয়া আসলে পছন্দ করি না। এগুলা তো জবাব ওনার না, জবাব ধরেন আমি আপনার কাছে জানতে চাইছি ওনার। সেটাই, আপনার সম্মানে, আপনি একজন সাংবাদিক, সম্মানিত মানুষ, আপনার সম্মানে বাকি তার ভিডিও শুনলেই, এবং সে যে এটার সাথে জড়িত। এখন কথা হলো, আমরা সুপারিশ করছি যেহেতু এক প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে গ্রেফতার করে করার দরকার নাই। তো এর মানে এই তো না যে তাকে সুযোগ দেওয়া হবে আবার যাতে গন্ডগোল করে। ওই জসিমউদ্দিন হুজুর যিনি, উনি আপনার কি হয়? উনি হলো আমার মেজু ভাইরা আর কি, আর মাদ্রাসার মুরব্বী। আচ্ছা, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনিও বললো নাকি আপনি হচ্ছে বলা চলে যে জোরপূর্বক ওই মাদ্রাসাটায় গিয়ে ওখানে দায়িত্বভার গ্রহণ করা বা এই বিশৃঙ্খলার পিছনে আপনার একটা বড় হাত আছে, এবং আপনার অভিযোগের ভিত্তিতে এগুলা করছে। উনি এগুলা বলছে আমাকে। আচ্ছা, তো এখন মূল বিষয় যেটা হলো, জি, আমি ওখানে কিভাবে গেছি, উনি কিভাবে গেছে, অনেক কথা তো আসলে। জি, আমার অভিযোগের ভিত্তি বলতে, আপনি যদি, আমি এখন কোথাও গন্ডগোল হয়েছে, জি, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, সেখানে ঝামেলা হবে। আপনি সাংবাদিকের তো দায়িত্ব
যে প্রশাসনকে বলা যে এখানে যারা ঝামেলা করতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওনারা নিয়ন্ত্রণে আনবেন, আপনি নিয়ন্ত্রণে নেন। আমরা যেহেতু মানে জুলাই যোদ্ধা হিসেবে কাজ করছি দেশে, আপনি জানেন যে আমরা হিন্দু সম্প্রদায়েরও যাতে নিরাপত্তা থাকে এবং কোথাও যাতে বিশৃঙ্খলা না হয়, আমি নিজে জাতীয় ঐক্যমতে কাজ করতেছি একটা প্রতিষ্ঠান, এবং যে প্রতিষ্ঠানের সাথে আমি স্বেচ্ছাসেবী হিসেবে আছি, আমি তো কি করবো, তাই বলবো না যে এটা নিয়ন্ত্রণে নেন প্রশাসন যাতে এটাকে করে। মানে আপনার ভাইরা ভাইয়া মাদ্রাসা দখলেরও অভিযোগ করতেছিল আপনার বিরুদ্ধে, এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? মাদ্রাসা আবার দখল কেমনে করে? দখল বলতে ওই যে আপনি ওখানে প্রিন্সিপাল হবেন, ওটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নিবেন। মিথ্যে কথা, আমি ওখানে কাজ করছি 17 বছর, আমি কখনো প্রিন্সিপাল হওয়ার চেষ্টা করি না, আর আমার এই সুযোগও নাই। আপনি জানেন আমি জাতীয় পর্যায়ে কাজ করি, কোন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে থাকবো এই সুযোগ আমার নাই। এ ধরনের অভিযোগ বানোয়াট।